ক্রাশি কসমিক, কি খবর? আচ্ছা, আজকে একদম ডিফারেন্ট একটা লুক করবো, একটা এক্সক্লুসিভ লাইভ হতে যাচ্ছে। সো আমাকে তো বললেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। খুবই স্পেশাল একটা লাইভ আজকে করবো উইথ ক্রাশি কসমিক, কজ আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে আসছি। আর এই তো আমাকে বললেন কিন্তু, ঠিক আছে, সবকিছু আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা, ডু লেট মি নো। আর হচ্ছে আজকেই তো ব্লুইশ একটা এক্সক্লুসিভ লাইভ করব। আমার প্ল্যান আছে একটু ডিফারেন্ট কিছু করার, সো দেখি কি করতে পারি। সো আমাকে একটু বললেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ডিটেলস গুলো বলে নিচ্ছি। আজকে যা মেকআপ প্রোডাক্ট ইউজ করবো সব কিছু ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। আর স্পেশালি আজকে আমি একটা ওয়ান ব্র্যান্ড মেকআপ করব, সেটা হচ্ছে সুইস কসমেটিক্স দিয়ে করব। আর সুইস কসমেটিক্স এর একদম A to Z সব প্রোডাক্ট কিন্তু ক্রাশি কসমিক পেজে এভেলেবেল পেয়ে যাবেন। সেই সাথে ক্রাশি কসমিকে কিন্তু অনেক অনেক প্রোডাক্টস আছে, লাইক একদম রিজনেবল প্রাইসে ইউ আর গেটিং লটস অফ প্রোডাক্টস দেয়ার। ওনাদের শোরুম অ্যাড্রেসটাও আমার ক্যাপশনে দেওয়া আছে। আর শোরুম থেকে গিয়ে কিন্তু আপনারা টেস্টার দিয়েও কিনতে পারবেন। আমি তো শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ক্রাশি কসমিকের। শপ নাম্বার হচ্ছে 551/C, অপোজিট অফ তালতলা মার্কেট, পিজাবার্ড বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, শপ নাম্বার 12 and 13, ঠিক আছে। আর এছাড়া অনলাইনে তো অর্ডার করতেই পারবেন ফ্রম ক্রাশি কসমিক। যতগুলো প্রোডাক্ট ইউজ করবো সব কিছু ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। আর আমার এই সুন্দর শাড়িটা হচ্ছে বিরাম পেজ থেকে, সেটাও আমার ক্যাপশনে ট্যাগ করা আছে। আমার খুব পছন্দের একটা শাড়ির পেজ হচ্ছে বিরাম। আমি আগে ওনাদের শাড়িগুলো পরেছি, বিকজ ওনাদের কোয়ালিটিগুলো অনেক সুন্দর। আজকের শুধু কোয়ালিটি ভালো না, আজকের শাড়িটাও অনেক সুন্দর। সো আই বি ডুইং আ ব্লুইশ কাইন্ড অফ লুক, দেখি কিরকম করা যায়। আর খুবই কমফোর্টেবল, একদম কটন একটা শাড়ি, অনেক 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 পছন্দ হয়েছে আমার, ঠিক আছে। আর লেন্স হচ্ছে আইস্টক পেজ থেকে আজকে ব্লু এর সাথে মিলাই ব্লু লেন্সে পরে আসছি। সো ইয়া, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। মিতু আপু হ্যালো, কি খবর? মুক্তা আপু হেই। আচ্ছা, সো লেটস স্টার্ট দ্য মেকআপ। আমি একটু গ্লোই একটা বেস চাচ্ছি আজকে, অফকোর্স, যেহেতু এখন গ্লোই বেসই সবাই পছন্দ করে। সো আমি হচ্ছে সুইস বিউটির এই যে ইয়াটা ইউজ করছি, আমাদের হাইলাইটিং বেসটা ইউজ করছি, ঠিক আছে। এইটা ইউজ করলে না লিটারালি ময়শ্চারাইজারও ইউ ক্যান স্কিপ একসাথে। এটা হচ্ছে আপনাকে ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, লিকুইড হাইলাইটার, প্রাইমার, সব কিছুর কাজ এই একটা প্রোডাক্ট করে দেয়। আমার খুবই ভাল লাগে এই সুইস কসমেটিকের বেসটা, খুব পছন্দ। জামদানি শাড়ি, এটা না কটন শাড়ি, এত সফট আর আরাম, কিন্তু প্যাটার্নটা পুরো জামদানির, মানে মনে হচ্ছে না একেবারে মানে লাখ টাকার জামদানি শাড়ি যেগুলো খুব ট্রেন্ডি, কিন্তু এটা শাড়িটা খুব কটনের। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা নাকি বিরাম পেজ থেকে শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন, আমার নাম বললে আপনারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্রম দ্য পেজ বিরাম, ঠিক আছে। আমার ক্যাপশনে বিরাম পেজটা ট্যাগ করা আছে, জাস্ট বললেই হবে যে আপনি আমার লাইভ দেখে আসছেন, তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ওনারা শাড়িগুলো সেল করে, বাট কোয়ালিটি অনেক ভালো। আসসালামু আলাইকুম ডিয়ার স্পিডি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, এন্ড ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আপনার প্রাইমার অ্যান্ড এই যে লিকুইড হাইলাইটার, দুইটার কাজ একসাথে করে দিচ্ছে, দেখেন। সো আমি প্রথমেই আমাদের সুইস বিউটির এই যে লিকুইড ইলুমিনেটিং বেস বলতে পারেন, ইলুমিনেটিং প্রাইমার বলতে পারেন, সেটা অ্যাপ্লাই করে নিব। তো অ্যাজ আ রেজাল্ট এটা খুবই সুন্দর একটা গ্লোই বেস দেবে আর কি। আর হচ্ছে যে আপনার কোনো ধরনের আমার লিকুইড হাইলাইটার, আমি কিন্তু আজকে ময়শ্চারাইজার ইউজ করি নাই, লিটারেলি জাস্ট ফেসটা ওয়াশ করে চলে আসছে, দ্যাটস ইট, ঠিক আছে। সো এটা ময়শ্চারাইজারও ইউজ করতে হয় না, এটা দিলে এটা খুব হাইড্রেটিং। আবার হচ্ছে যে এখানে যেহেতু ইলুমিনেটর আছে, খুবই সুন্দর একটা বেস ক্রিয়েট করে দেয়। আর হচ্ছে যে আপনার অবশ্যই গ্লোই তো লাগে, এই মেকআপটা খুবই সুন্দর গ্লোই লাগে। আচ্ছা, বেস আগে করবো না আইজ আগে করবো? আমি আজকে বেসটা আগে করে ফেলি, হ্যাঁ, কারণ আইসটা খুবই ইজিলি করবো, বাট ইট উইল বি আ এক্সক্লুসিভ কাইন্ড অফ লুক। এই প্রাইমারটা সব স্কিনে ইউজ করতে পারবেন আপনি। আপনার যদি গ্লোই মেকআপ পছন্দ হয়, আপনি যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমার স্কিনটা কি পরিমাণ গ্লো গ্লো করতেছে। আচ্ছা, কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ সঞ্জিত আপু ভালো আছি। হেয়ার স্পা আপু, আপনি আমার লাইভ ভিডিও দেখেন, আমার কিন্তু বলাই হয়, ওখানে ভিডিও করাই হয়। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, সবাইকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি খবর বলেন? আজকে কিন্তু একদম ওয়ান ব্র্যান্ড সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করবো, সব সুইস বিউটির প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আপনারা ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা, সুইস বিউটির অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। আর এই অরেঞ্জ কারেক্টারটা না আপনার একটু ইয়েলোর পরিমাণটা এই অরেঞ্জ ইয়াটাতে বেশি, হ্যাঁ। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগে যে অনেক সময় হয় না, অনেক সময় না অ্যাকচুয়ালি মেজরিটি টাইমে আমাকে অনেকে বলে যে আপু অরেঞ্জ কারেক্টার ইউজ করলে ফাউন্ডেশনটা অরেঞ্জিশ হয়ে যায়। এটা করলে কিন্তু সেটা হবে না, কারণ এটা আপনার ইয়েলোর পরিমাণটা এটা অনেক বেশি।
সো দ্যাট আপনার ওই ফাউন্ডেশনের উপর আর পিক থ্রু দেখবেন করবে না। আর এমনিও সুইস বিউটির ফাউন্ডেশন অনেক ফুল কভারেজ, তো কোনোভাবেই এটা পিক থ্রু করবে না। আপনাদের কি অবস্থা বলেন? এই যে আমি আন্ডার আইতে হচ্ছে আমার ইয়াটা ইউজ করে নিচ্ছি, কারেক্টারটা ফ্রম সুইস বিউটি। সব সুইস বিউটি প্রোডাক্টই আপনি হচ্ছে একদম রিজনেবল প্রাইসে ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। সো ক্রাশি কসমিকের পেজটা, তারপরে হচ্ছে লেন্সার আই স্টক পেজ অ্যান্ড আমার শাড়ির হচ্ছে যে পেজ বিরাম, সবগুলো আমার ক্যাপশনে ট্যাগ করা আছে। হ্যাঁ, বেশিরভাগ সময় একটা প্রবলেম এখনো আমি ফেস করি, সেটা হচ্ছে যে দেখা যায় কি স্ক্রিনশট নিয়ে সবাই আমার পেজে পোস্ট করেন, অথচ আমি কিন্তু প্রত্যেকটা ডিটেলস আমার ক্যাপশনে দিয়ে আসি। কেন জানি ক্যাপশন তেমন একটা চেক করে না, খালি আমার পেজে হ্যাঁ এটা আছে, এটা অ্যাভেলেবেল, এটার দাম কত, এরকম। ভাই আমি কোনো কিছু দাম জানি না, যত কিছুর প্রোডাক্ট আমার দেখানো হয় সব কিছু ক্যাপশনে কিন্তু পেজগুলো ট্যাগ করা থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে কারেক্টারটা ইউজ করে এখন আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। এত মানে স্মুথ হয়ে যায় আপনার স্কিনটা, ওই বেসটা দিলে আপনার এটার উপর যে কোনো ফাউন্ডেশনে খুবই সুন্দর করে বসে। তো আমি হচ্ছে সুইস বিউটির এয়ার ব্রাশ ফাউন্ডেশনটা ইউজ করতেছি। এটা অয়েলি কম্বিনেশন স্কিনের খুবই ভালো যায়, স্পেশালি আমাদের বাংলাদেশের ওয়েদারে অনেক 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 সুন্দর যায়। আচ্ছা, আমি একটা প্যালেট একটু ঢেলে নিই এটা। ওকে, পুরাই নীলপরি লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, অল ক্রেডিট গোজ টু বিরাম অ্যাকচুয়ালি, বিকজ এত সুন্দর এই শাড়ির কালারটা আমার অনেক 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 বেশি ভালো লাগছে। শাড়ির কালারটা সামনাসামনি শাড়িটা আরো বেশি সুন্দর। ওয়াও আপু, কত সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দিস বিউটিফুল শাড়ি। আর যেটা বলছিলাম, যারা হচ্ছে বিরাম থেকে অর্ডার করতে চাচ্ছে, শুধু এই শাড়ি না, যে কোনো শাড়ি, জাস্ট বললেই হবে যে আপনি আমার লাইভ দেখে আসছেন, সো আপনি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্রম দ্য পেজ বিরাম, ঠিক আছে? আচ্ছা, আমি সুইস বিউটির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি অ্যান্ড ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা লিটারালি মানে আপনার খুবই এক্সক্লুসিভ কিছু জামদানি শাড়ি আছে না, ওই রকম একদম। মানে এখন তো ট্রেন্ডি হচ্ছে এই প্যাটার্নটা, এই প্যাটার্নের জামদানিটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শাড়িটা আসলে এত সুন্দর, এটা না যে পরবে তাকেই সুন্দর লাগবে, দেখবেন এই শাড়িটা। নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশন সবচেয়ে ভালো হবে, ফিনিশিং সুন্দর হবে, আর সেটিং স্প্রে প্রাইমার বলো, নর্মাল স্কিনে আপনি যেইটা খুশি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। নর্মাল স্কিনে কোনো সমস্যা, সাপোজ আপনি যদি ফুল কভারেজ চান এটা ইউজ করতে পারবেন, লাইট কভারেজ চাইলে আরেকটু লাইট ফাউন্ডেশন ইউজ করতে পারবেন, এরকম। নর্মাল স্কিনে কোনো প্যারা নাই, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করা যায়। সাপোজ আপনার ডিউই ফাউন্ডেশন পছন্দ, মানে ডিউই লুক পছন্দ হলে একটু গ্লোই ফাউন্ডেশন নিবেন। আর যদি মনে হয় যে না আপনার একটু পছন্দ হচ্ছে যে ম্যাট লুক, তাহলে একদম ম্যাট ফাউন্ডেশন নিবেন, এরকম আর কি। এটাই হয়েছে মেইন মজা নর্মাল স্কিনার। ঐশী আপু, আপনাকে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের আলাদা লাইভ করা হয়, ভিডিও করা হয়, আপনি ওগুলো দেখে নেন। আমি মেকআপ লাইভে বলি না আপু স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ নিয়ে, সরি মেকআপ বলি, স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার নিয়ে। ওকে, সো আমি একটু সুন্দর করে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছিলাম, খুব সুন্দর করে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। কভারেজটা দেখতে পাইছেন, একদম ফুল কভারেজ। আচ্ছা, আমার শেড হচ্ছে 04 গোল্ডেন বেজ। সুইস বিউটির ফাউন্ডেশন উঠে যায় কিভাবে সেট করবো, স্কিন প্রিপেয়ার করে নেবেন। অনেক সময় আপনারা প্রাইমার ইউজ করেন না, এই জন্য ফাউন্ডেশন উঠে যেতে পারে, অথবা আপনার ইউজ করেন না, অনেক সময় সেটিং স্প্রে ইউজ করেন না, লুজ পাউডার দিয়ে সেট করেন না, অনেকগুলো রিজন আছে ফাউন্ডেশন উঠে যাওয়ার। সো প্রপারলি হচ্ছে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করলাম। শেড হচ্ছে 04 আমার গোল্ডেন বেজ। বিউটি ক্লেজের সব আই শ্যাডো প্যালেট অনেক সুন্দর, কোনো সমস্যা নাই। যদি নিতে চান চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারবেন। এটা যে কি সুন্দর একটা ম্যাচ আমার স্কিনের, দেখেন একদম পারফেক্টলি আমার নেক অ্যান্ড ফেস সেম লাগতেছে। এটা কি না, এটা একদম ম্যাট ফাউন্ডেশন, বাট যেহেতু আমি এই বেসটা ইউজ করছি হাইলাইটিং প্রাইমার, সো এই জন্য আমার মেকআপটা মানে গ্লোই লাগতেছে, বাট এটা একদম ম্যাট। এটা যদি অ্যাপ্লাই করেন একদম ম্যাট একটা ফাউন্ডেশন।
আসলে আমাদের দেশে গ্লোই মেকআপ এভাবেই ইউজ করতে হয়। আমি যদি ডিউই ফাউন্ডেশন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু অনেক লং লাস্টিং হয় না। তো আমাদের দেশের জন্য বেস্ট কাজ করে হচ্ছে এরকম কোনো একটা কি বলবো ইলুমিনেটিং প্রাইমারের সাথে যদি আপনি ম্যাট ফাউন্ডেশন ইউজ করেন, আপনার মেকআপটা ম্যাট থাকবে বাট দেখতে গ্লোই বা ডিউই লাগবে। এই জিনিসটা হচ্ছে আমাদের এই হিউমিড ওয়েদারে খুব ভালো কাজ করে। আচ্ছা, এখন আমি কনসিলার ইউজ করে নিচ্ছি সুইস বিউটির। আর ওই যে এত গরম, কালকেও তো এমন বৃষ্টিটা হইলো চিটং এ। ঢাকায় কি বৃষ্টি হচ্ছে এর মধ্যে? চিটং এ কালকে চরম পরিমাণে গরম পড়ছে বুঝছেন, দিনের বেলা মানে সহ্য করা যাচ্ছে না, হিউমিডিটি এত বেশি ছিল। আজকেও গরম, আর তারপরে রাতে শুরু হইলো এমন বৃষ্টি, আবার বৃষ্টি হয়ে আজকে আবার গরম। সো এইরকম ওয়েদারটা না আপনি মেকআপটা ঠিক রাখার জন্য খুবই ক্রিটিক্যাল একটা ওয়েদার এটা। এই মেকআপে এই আজকে যে মেথডটা দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো ইউজ করলে দেখবেন মেকআপটা অনেক লং লাস্টিং হচ্ছে। হালকা বৃষ্টি হচ্ছে। ও আমাদের রাতেবেলা হঠাৎ করে ঝুমায় বৃষ্টি হচ্ছে, ঝুমায়। ডিসেম্বরে আমার একটা বিয়ের দাওয়াত আছে, একটা উইন্টার স্পেশাল ডিউ লুক করবো। আচ্ছা ঠিক আছে, ডিসেম্বর আসুক, করবো, বহু দেরি। আই ম্যাজিকের টফি, বিউটি লিস্টের টফিটা কি সেম শেড? আই ম্যাজিকের টফি আর কাইন্ডটা সিমিলার শেড, একদম পুরোপুরি সেম বলবো না, বাট 19-20 টাইপের, মানে আবার 19.5-20 সিমিলার, দুইটাই সিমিলার শেড। আমার সেগুলো খুব পছন্দ পাই। তবে আই ম্যাজিকের টফি, বিউটি লিস্টের টফিটা খুবই সুন্দর দুইটা শেড। ওকে, সো আমি হচ্ছে হাইলাইট করতেছি স্কিনটা। আর কনসিলারের শেড হচ্ছে ক্রিমি বেজ। ও দুইটাই আমার না, এটা হচ্ছে মিডিয়াম বেজ ছিল, সরি এটা গোল্ডেন বেজ ছিল। কনসিলার হচ্ছে 11 ক্রিমি বেজটা ইউজ করতেছি। এটা আমার স্কিন থেকে অনেক লাইটার অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড হচ্ছে হাইলাইট হয়ে গেল আর কি একসাথে। ঠিক আছে, এটা একদম লাইট ওয়েট। আপনার সুইস বিউটি কনসিলারটা এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টদের খুবই পছন্দের একটা ব্র্যান্ড সুইস বিউটি। স্পেশালি কনসিলার, তারপর প্রাইমার, এইগুলা খুবই খুবই ওদের পছন্দ। ওরা মোস্ট অফ দ্য টাইম কি করে, আপনার অন্য ফাউন্ডেশনও যদি ইভেন ইউজ করে বা অনেক কিছু মিক্স করে যদি ইউজ করে কনসিলার। আমি প্রচুর ইউটিউবারদেরকে এটা দেখছি, মানে ইউটিউবে যে মেকআপ আর্টিস্টগুলো ব্রাইডাল মেকআপ করে বা পার্টি মেকআপ, প্রফেশনাল মেকআপ যারা করে আর কি, ওনারা কিন্তু সুইস বিউটি কনসিলারটা খুবই খুবই বেশি পছন্দ করে। এটা অনেক লং লাস্টিং, লাইট ওয়েট, তারপর আন্ডার এটা ক্রিজ করে না একদম। তো এই জন্য কিন্তু প্রফেশনালি ওইটা ইউজ করার জন্য খুবই ভালো হয়। আচ্ছা, এখন আমি একটু ক্রিম ব্লাশ ইউজ করে নিই। সুইস বিউটির ক্রিম ব্লাশটা ইউজ করতেছি। কোন শেডটা ইউজ করবো? একটু ডিপার, আচ্ছা একটু পিচি পিচি একটা ইউজ করি। লাইনার অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে আপু, সুইস বিউটি আছে, বিউটি গ্লেজড আছে, এভারলি আছে, এগুলো সবগুলোই অনেক ভালো। আমার রিসেন্টলি লাইনার নিয়ে খুবই আমি হ্যাপি। রিসেন্টলি শুধু লাইনার না, রিসেন্টলি না আপনি সব মোটামুটি মেকআপ যাই লঞ্চ হচ্ছে আমি খুবই হ্যাপি। খুবই খুবই ভালো করতেছে ব্র্যান্ডগুলা, মানে মেকআপটা এখন এত ইজি হয়ে গেছে করা। আচ্ছা, এইটার শেড হচ্ছে রোজি চিক। এটার অনেকগুলো শেড আছে, যার যেটা ভালো লাগে নিতে পারবেন। ব্লু এর সাথে আমার একটু পিঙ্ক পিঙ্ক টোনের জিনিসপত্র খুব ভালো লাগে। ইভেন ব্রাউন টোনও সুন্দর লাগে ব্লু এর সাথে, পিঙ্কও সুন্দর লাগে, ব্রাউনও সুন্দর লাগে। ব্লু এমন একটা কালার, ব্লু না সবাইকে সুন্দর লাগে। আই ম্যাজিকের টফি সিমিলার শেড পাবেন হচ্ছে যে সুইস বিউটির বুলেট লিপস্টিকের একদম সিমিলার কাছাকাছি, আরো সুন্দর কালারও আছে সুইস বিউটির বুলেট লিপস্টিক। আমার সোয়াচ ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারেন। জারিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। জারিয়ার ইমান্তের বাড়িতে সামনে আসতেছে, কামিং সুন। আচ্ছা, এটা হচ্ছে সুইস বিউটির ব্লাশ ইউজ করলাম। এখন আমি লুজ পাউডার দিয়ে সেট করবো। এই লুজ পাউডার আমার খুব পছন্দ, স্পেশালি আপনি যদি অয়েলি স্কিনও হন এটা ইউজ করতে পারবেন, আপনার ইভেন ড্রাই স্কিন হলেও আপনি এটা ইউজ করতে পারবেন। এরকম একটা লুজ পাউডার, খুবই ভালো একটা লুজ পাউডার। আর ক্লায়েন্টের উপরও ইউজ করছি আমি, ডিফারেন্ট স্কিনে আমি এটা ইউজ করে করে দেখছি। একদম ড্রাই প্যাচি স্কিনেও ভালো কাজ করে, আবার আপনার সুপার ডুপার অয়েলি স্কিনেও ভালো কাজ করে। খুবই সুন্দর, ইউনিভার্সাল একটা লুজ পাউডার।
ইউ ক্যান ট্রাই দিস। আচ্ছা, আমার একটা মিরর দরকার। ওকে, এইটার প্যাকেজিংটা কি সুন্দর না? এটা হচ্ছে ইয়ার সুইস বিউটি কম্প্যাক্ট পাউডার, খুব সুন্দর লাগে আমার কাছে প্যাকেজিংটা। আপু, আমার কোনোভাবেই এটা বলা পসিবল না যে কোন ব্র্যান্ডের মেকআপ সবচেয়ে ভালো লাগে। এক একটা ব্র্যান্ডের মেকআপের এক একটা স্পেশালিটি, এটা আপনিও কখনো বলতে পারবেন না যে আপনার এই ব্র্যান্ডের মেকআপ সবচেয়ে ভালো লাগে, এটা কখনোই পসিবল না। এক একটার এক একটা স্পেশালিটি, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম, এরকম। আচ্ছা, এটা শেড হচ্ছে বানানা, বাট বানানাটা খুব মজার একটা বানানা, একটু লাইটার দিকে বানানাটা, মানে লাইট ইয়েলো বলতে পারেন শেডটা। তো অনেক সময় হয় কি, আন্ডার আইটা স্পেশালি যারা একটু হাইলাইটেড পছন্দ করেন, অনেকগুলো ব্র্যান্ডের বানানা পাউডার কিন্তু আপনার হয়ে যায়, বেশি ডার্ক হয়ে যায়, এতে করে আন্ডার আইটা একদম হাইলাইটেড লাগে না। এটা কিন্তু একদম হাইলাইটেড লাগবে, বিকজ একটু মানে লাইটের দিকে বানানা শেডটা। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনার কি অবস্থা? জাস্ট যেখানে আমার মেকআপ ক্র্যাক করতে পারে, বাজ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, ওখানে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করলাম, আর আদার সাইডে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। ওই দিনও আমাকে একজন বলছিল, সামনাসামনি একজনের সাথে দেখা হয়েছে আমার, তো উনি বলছিল যে আপু আমাকে একটু সাজেস্ট করেন। ওই নাকি আমার লাইভ দেখে বললো, কিন্তু সব লাইভ দেখে না, আমি যেটা বুঝছি। কেন, কিভাবে বুঝলাম? আমার লাইভে আমি বারবারই বলি যে আপনাকে অবশ্যই লুজ পাউডার ইউজ করে নিতে হবে, না হলে মেকআপ লং লাস্টিং হবে না। উনি বলছে আপু আমি কম্প্যাক্ট ইউজ করি আগে, তারপর লুজ পাউডার ইউজ করি, আমার মেকআপ থাকে না, অয়েলি হয়ে যায়। আমি লাইক ভাই, আপনার তো থাকবে না মেকআপ, আপনাকে অবশ্যই আগে লুজ পাউডার দিয়ে সেট করে, এবার এই যে দেখেন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে এখন ফুল ফেসটা হালকা হালকা করে সেট করে দিব। লুজ পাউডার ইউজ করেছি যেখানে আমার ক্রিজ হয়ে যায়, মেকআপ উঠে চলে আসে, থাকে না, এরকম জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে লুজ পাউডার ইউজ করতেই হবে, হ্যাঁ, না হয় কখনোই মেকআপ থাকবে না। ফাউন্ডেশন, লুজ পাউডার, কনসিলার, A to Z প্রোডাক্ট দিতে আপু আজকে সুইস বিউটি ইউজ করেছি। সব কিছু সুইস বিউটির ওয়ান ব্র্যান্ড প্রোডাক্ট, অ্যান্ড সুইস বিউটির A to Z সব প্রোডাক্ট হচ্ছে আপনি ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন, ঠিক আছে? সো দেখেন কি সুন্দর গ্লোইও লাগতেছে মেকআপটা, আবার ফ্ললেসও। হ্যাঁ, আচ্ছা এখন আমরা হচ্ছে একটু আইব্রোসটা করে ফেলবো নাকি বেসটা আগে মানে কমপ্লিট করবো? আচ্ছা, আমি আইসটা আগে করে নিই, তারপর আমরা আগে বেসে আসবো। আন্ডার আইটা আমি প্রপারলি আবার পরে ঝাড়বো। আমি একটু সুইস বিউটির আপনার ব্রাউ পেন্সিলটা দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমার শাড়ি হচ্ছে বিরাম পেজ থেকে, লেন্স হচ্ছে আইস্টক পেজ থেকে, অ্যান্ড যতগুলো প্রোডাক্ট আজকে ইউজ করতেছি সুইস বিউটির সবগুলো প্রোডাক্ট হচ্ছে ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। শাড়িটা অসম্ভব কমফোর্টেবল, মানে একদম কটকটা গরমে পড়তে পারবেন এরকম একটা শাড়ি, আরাম লাগতেছে পরে একদম। এই বিরাম থেকে আমি আগেও যা শাড়ি পরছি খুবই আরাম শাড়িগুলা, গরম লাগে না একদমই। ওকে আপু, নিপা আপু, ওকে। মাস্কারা 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 এভারলি মাস্কারা ভালো, সুইস বিউটি প্রেশাস মাস্কারা সুন্দর, মাস্কারা অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। আইস করো, হ্যাঁ এই তো আইসে চলে গেলাম। বেসটা একদম সাদা হয়ে আছে, আই নো, এটা আমাকে ব্রঞ্জার ইউজ করবো আমি, সো ব্রঞ্জার করলে ঠিক হয়ে যাবে সবকিছু, বাট আগে একটু আজকে আইসটা করে ফেলি। এখন কেমন করবো আইস বলেন? লেন্সটা অনেক সুন্দর আপু, আজকে সবই সুন্দর, এই জন্য আসলে আজকে খুবই এক্সক্লুসিভ একটা লাইভ বলছি, একদমই অন্যরকম একটা লাইভ আজকের। শাড়িটা খুব সুন্দর, লেন্সটা খুব সুন্দর, সবগুলো মেকআপ প্রোডাক্ট একদম সুইস বিউটির ইউজ করতেছি, সব কিছু হচ্ছে
আপনার ক্রাশি কসমিক পেজে অ্যাভেলেবেল যতগুলো প্রোডাক্টই ইউজ করবো সুইস বিউটি। আর এছাড়া এমনিও ক্রাশি কসমিক পেজে অন্য ব্র্যান্ডসও অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডস অ্যাভেলেবেল, একদম রিজনেবল প্রাইসে হচ্ছে ওনারা প্রোডাক্ট প্রোভাইড করে থাকে। এটা আমি কিন্তু অলওয়েজই বলি, যারা একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে চাচ্ছেন আপনি ক্রাশি কসমিক থেকে পারচেজ করতে পারেন। ওনাদের প্রাইস পয়েন্টটা ওনারা একদমই লো রাখে। আর যারা ঢাকায় আছেন তারা তো ক্রাশি কসমিক থেকে শোরুমে গিয়ে ভিজিট করে পারচেস করতে পারেন। ওনাদের শোরুমের সব প্রোডাক্টের টেস্টার আছে, সো যাদের নাকি কোনো শেড নিয়ে কনফিউজড অর সামথিং আপনি কিন্তু খুব সহজেই ওনাদের স্টোরে গিয়ে সোয়াচ করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। অথবা চাইলে তো ইয়াও করতে পারেন, কি বলে সেটাকে, বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকেই আপনি অনলাইন অর্ডার করতে পারেন। আমার হাত বার্ন হয়ে গেছে আপু, আপনি মনে হয় ছিলেন না লাইভে, আমি বলছি কয়েকবার লাইভে, লাস্ট কয়েকটা লাইভে বার্ন হয়ে গেছে একদম হাত। অনেক দিন এটা নিয়ে আমি সাফার করলাম। একটু জাস্ট কনসিলার দিয়ে ডিফাইন করে দিচ্ছি। আজকে কেমন আই লুক করবা, দেখি কেমন করা যায়। আপু এই যে বললাম না আই পুড়ে গেছে আমার, লাইভের আগে আমি খুব তাড়াহুড়া করতে নিছিলাম, একদম পড়ছে গরম চা হাতের মধ্যে, একদম বয়লিং পয়েন্টে ছিল, খুবই বাজে। কি যে করলাম আমি হাতে, আমার মনে হয় না এই স্পট জীবনে যাবে। আচ্ছা, আজকে আমি সুইস বিউটির আই শ্যাডো প্যালেট ইউজ করবো। অফকোর্স সুইস বিউটির খুবই সুন্দর সুন্দর আই শ্যাডো প্যালেটস আছে। হ্যাঁ, এক একটা নাম্বার, এগুলো সিঙ্গেল পারচেস করতে পারেন অথবা একসাথে কয়েকটা নিয়ে ফেলতে পারেন। একটাতে এরকম কালার আছে, সবগুলো হচ্ছে ক্রাশি কসমিকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুবই সুন্দর সুন্দর এগুলা, এক একটার স্পেশালিটি এক একটার মধ্যে এক এক রকমের কালার। এগুলো হচ্ছে খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, পিগমেন্টেশন অনেক ভালো। আর কিছু নতুন আমাদের আসছে সুইস বিউটির হচ্ছে প্যালেটস, এই যে এইগুলো লাস্ট্রে প্যালেট যেগুলো বলে, এগুলো খুবই সুন্দর। আজকে আমি মোস্ট প্রবাবলি এগুলো সবগুলো থেকে একটু করে ইউজ করবো, যেটা থেকে যেই কালার লাগে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা একটু ক্রিজটাকে ডিফাইন করে নিচ্ছি। আমি এই প্যালেটটা দিয়ে আজকে করবো, কারণ এখানে খুব সুন্দর ব্রাউন আছে, ব্লু আছে, যেই কালারগুলো লাগবে সব হচ্ছে এই প্যালেটে আছে। বৃষ্টি সাহা আপু, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি খবর? এটা হচ্ছে 07 প্যালেটটা, এরকম অনেকগুলো ছোট ছোট ইয়া আছে। হ্যাঁ, আমি ছিলাম না তো কিভাবে হলো, এই যে আপু পুরো বার্ন হয়ে গেছে একদম, এটা পুরো বিশ্রী রকমের ভাবে পড়ছে, মানে সেকেন্ড ডিগ্রি বার্ন হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার হলো, সেকেন্ড ডিগ্রি বার্ন হলে আপনার কোনো ধরনের ফিলিংস চলে যায় ওই এরিয়াগুলো থেকে। কি ফানি না? আমি লিটারালি মানে সবাই আমাকে বলছে আল্লাহ তোমার তো অনেক ব্যথা লাগতেছে হ্যান তেন। আমি লাইক না, আসলে না আমার ব্যথা লাগতেছে না, আমার জ্বলতেছে না। সবাই বলছে আল্লাহ এটা তো অনেক জ্বলছে, না জ্বলতেছে না। হ্যাঁ, অনেকখানি বুঝে, আসলে পুরা ব্লিস্টার হয়ে গেছিল। আচ্ছা, এখন আমি হচ্ছে একটু দেখি, আমি প্রথমে হাইলাইট করতেছি লাস্ট্রে প্যালেট। এই যে এইটা হচ্ছে লাস্ট্রের মধ্যে থেকে, এখান থেকে এই কালারটা নিচ্ছি, এটা দিয়ে আমি একটু ব্রাউ বোনটা হাইলাইট করে নেব। এক একটা এক এক রকমের সুন্দর। এই লাস্ট্রে প্যালেট গুলোতে এক এক রকমের কোয়ালিটি, যেমন এটা ফয়েল, এটা হচ্ছে গ্লিটার, আর এই দুটা হচ্ছে আপনার শিমার। এরকম এক একটাতে এক এক রকম কোয়ালিটি মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইয়া পেয়ে যাবেন। ধরনের, কি রে ধরনের ইংলিশ কি, আমি তো ভুলে গেলাম। টাইপের, দেখছেন টাইপ ওয়ার্ডটা মাথায় আসতেছিল না। কেমন আছো আপু? অনেকদিন পর তোমার লাইভ দেখছি, সুন্দর লাগছে, ব্লু আই লুক। থ্যাংক ইউ, আমি ভালো। আপনার কি অবস্থা? দেখার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, খুবই মানে আমি লাস্টেও একবার ইউজ করার সময় বলছিলাম, লাস্টের প্যালেট সুইস বিউটির একদম ভেজা ভেজা একটা টাইপের ইফেক্ট দেয়। মানে অনেক সময় হয় না যে আমরা একটু চাই যে একটু ডিউই আইসটা একটু ডিউই লাগবে, এই সুইস বিউটির লাস্টের প্যালেট দিয়ে আপনি এটা করতে পারবেন। স্পেশালি অ্যাক্ট্রেসরা এই টাইপের লুক অনেক বেশি প্রেফার করে, যে একদম ডিউই কাইন্ডের লুক। এটা হচ্ছে লাস্টের প্যালেটের। ঠিক আছে, সো আমি এই যে সেম প্যালেটটা থেকে এবার এই দুটা কালার মিক্স করে আমি ইনারটা একটু হাইলাইট করে নিচ্ছি, ইনার কর্নার।
ফাউন্ডেশন আপু কখনোই অক্সিডাইজ হবে না যদি আপনি শেড অ্যান্ড স্কিন টাইপ বুঝে নেন। সুইস বিউটি নিতে পারেন যেহেতু আপনার কম্বিনেশন স্কিন, অক্সিডাইজ হবে না ইনশাল্লাহ, জাস্ট কালারটা ম্যাচ করে নেবেন। ম্যাট ফাউন্ডেশনে একদম আরো অক্সিডাইজেশনটা তেমন একটা হয় না বললেই চলে, কালার যদি ম্যাচ করা থাকে। চোখে কি জানি গেল, লেন্সটা যে কি সুন্দর। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখন আমি এই প্যালেটটা না খুব সুন্দর, আমি তো কয়েকটা সোয়াচ দেখাই আপনাদেরকে। এই যে প্যালেটটা দেখেন, ব্লু আছে, এটা একটু শিমারি টাইপের, একটা ব্ল্যাক ব্রাউন সব আছে, সব 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 একটা প্যালেট। তো আমি প্রথমে ব্রাউনটা ইউজ করতেছি। সো আউটার কর্নার একটু আমরা ব্রাউন কালারটা ইউজ করে নিই। আজকে তো ব্লেন্ডেড লুক করি, কি বলেন? কোনো প্যাটার্ন ফলো না করে সুন্দর একটা ব্লেন্ডেড ব্লেন্ডেড কাইন্ড লুক করি। আমার ইদানিং খালি ব্লেন্ডেড কাইন্ড লুকস বেশি করতে পছন্দ। দিস আর অন ট্রেন্ড আর ভালো লাগে সবাইকে। আজকে ভাবলাম কাজল ইউজ করব। দেখেন কি সুন্দর করে এগুলো ব্লেন্ড হচ্ছে, একটু ক্রিমির সাইডে। ম্যাট প্যালেটের কালারগুলো একদম ম্যাট, কিন্তু ম্যাটটাও ক্রিমি ম্যাট, এমন না যে ক্রিজ হবে, বাট খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। যারা একদম বিগিনার, আপনি জাস্ট মানে আইশ্যাডো প্যালেট স্টার্ট করতে চাচ্ছেন বা মেকআপ প্র্যাকটিস করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই এক্সট্রিমলি রেকমেন্ডেড থাকবে ফ্রম মাই সাইড। সুইস বিউটির এই সিঙ্গেল প্যালেটগুলা খুবই ভালো, এভরিডে ইউজের জন্য অনেক ভালো। ওকে আচ্ছা এখন আমি একটু ব্লুটাতে চলে যাচ্ছি। এই ব্লুটা একদম সুন্দর একটা ব্লু, এই ব্লুটা দিয়ে হালকা করে একটু আমি একদম মিডলে অ্যাপ্লাই করে নিচ্ছি। কি পরিমাণ পিগমেন্টেড দেখেন, প্রতিটা জিনিস ভাই পিগমেন্টেড প্যালেট গুলার, এভরিথিং পিগমেন্টেড। দেখেন এখন পর্যন্ত আমি কোনো প্যাটার্ন ফলো করতেছি না, জাস্ট ডিপোজিটিং দ্য কালার্স। ডার্ক স্কিনের জন্য বেস্ট কনসিলার বলতে দুনিয়াতে কিছু নাই আপু। আপনার ড্রাই স্কিন না কম্বিনেশন স্কিন, এইটা হচ্ছে স্কিনের টাইপ, এই টাইপের সাথে ম্যাচ করে আপনি কনসিলার নেবেন। আর স্কিন কালার ডার্ক হোক লাইট হোক, সব কনসিলারেই আপনি ডিফারেন্ট শেড পেয়ে যাবেন। আপনার স্কিনের শেড ওয়াইজ আপনাকে চুজ করতে হবে, এইটাই। কালারের সাথে মানে আপনার বেস্টের কোনো সম্পর্ক নাই। ওকে এখন দেখাবো ম্যাজিক। এই লাস্ট্রে প্যালেটটা এত সুন্দর, এগুলা আমি লাস্ট্রে প্যালেটটা থেকে, এটার শেড হচ্ছে রোজ অ্যান্ড পেটালস। এখানে আমার অসম্ভব পছন্দের একটা শেড আছে। তোমার লাইভ দেখে আই লুক শিখেছি, কিউট করে লুক করো তুমি বলো। ওরে বাবা থ্যাংক ইউ আপু। আচ্ছা এখান থেকে যে এই শেডটা কি যে সুন্দর, এই প্যালেটটা আল্লাহ মানে এক্সট্রিমলি বিউটিফুল। এখানে ইভেন এইটাও আছে। আচ্ছা আমি তো এইটাও ইউজ করতে পারতাম আজকে। আমার শাড়িটা দেখছি, আমি নোজে লাগিয়ে ফেলছি। আমার শাড়িতে এই কালারটাও আছে, আমি চাইলে এটাও আজকে ইউজ করতে পারতাম, খুবই সুন্দর। এই একটা প্যালেট দিয়ে অনেক সুন্দর লুক করা যাবে। এখানে একটা আরেকটা কালার আছে, এটাও। আচ্ছা এটা একটু ইনার কর্নারে দিব, দাঁড়ান এটা একটু ইনার কর্নারে দিতে হবে। এটা তো এক্সট্রিমলি পিগমেন্টেড একটা কালার, সো আমি একটা ব্রাশে করে অ্যাপ্লাই করব। খুবই সুন্দর করছে এই ইয়াগুলা, নতুন এই প্যালেট গুলা সুইস বিউটির। আগের গুলাও পছন্দ আমার, বাট ওগুলাতে এরকম মানে গ্লিটার টিটার ছিল না, এগুলোতে আবার গ্লিটার টিটার সহ অনেক সুন্দর করছে। দেখেন আমার কোনো কাট ক্রিজ কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট কালারটা নিয়ে অ্যাপ্লাই করলেই কত সুন্দর করে বসে যাচ্ছে। দেখেন পিগমেন্টেশনটা অনেক ভালো।
এবার জাস্ট ম্যাট কালারটার সাথে ব্লেন্ড করে দিলাম। পুরো আমার শাড়িতে যেরকম একটু হোয়াইটিশ গোল্ড টাইপের একটা সিলভার, এখানেও সেম। এটা এটা গোল্ডেনও না আবার সিলভারও না, কেমন জানি একটু গোল্ডেনিশ সিলভার টাইপের একটা কালার। ড্রাই স্কিনের সেটিং স্প্রে আপনি এভারলি বিউটিজ এর ডিউই সেটিং স্প্রেটা নিতে পারেন। আর বাকিগুলোর আনসার তো দিয়ে দিছি আপু। দিনের বেলা লেন্স, হ্যাঁ অবশ্যই পড়তে পারেন। লেন্স ছাড়া না মেকআপ আমার একদম ভালো লাগে না। আপনি আমার ক্ষেত্রে বলেন অথবা আপনি আমি যখন ক্লায়েন্ট ওয়ার্কও করি, আমি যদি বলি প্রবলেম না থাকলে প্লিজ ওয়ার আ লেন্স, কজ লেন্স হচ্ছে আপনি মেকআপটা অনেক সুন্দর করে ফুটে ওঠে। আর যদি দিনের বেলার জন্য চান, ন্যাচারাল লেন্সেস আর দেয়ার, আইস্টক পেজেই পেয়ে যাবেন। আপনি ন্যাচারাল লেন্স মানে পরেন তাহলেই তো দিনের বেলা খুব সুন্দর লাগবে, যদি ফ্লাশি কিছু পড়তে না চান আর কি। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রাই স্কিনে কনসিলার ইয়াটা বিউটি গ্লেজের যে পট ট্রায়ো, ওগুলা ড্রাই স্কিনে খুব ভালো কাজ করে। Elegant and Everly, Swiss Beauty, all of them are good. Oily skin, go for Swiss Beauty or Everly Beauties. এই দুটো অয়েলির জন্য আরো বেটার হবে। এলেগারলে অয়েলিতে অ্যাপ্লাই করা যায়, বাট এগুলো একটু মোর ম্যাট, সো এই দুটো থেকে একটা ট্রাই করেন। ওকে, সো আমি জাস্ট আউটার কর্নারটা আবার একটু ব্লেন্ড করে দিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে লাস্ট্রে প্যালেট আরেকটা নিচ্ছি। দেখলেন এক একটা প্যালেটে এক একটা জিনিস সুন্দর। দেখেন এই ছোট্ট ছোট প্যালেট গুলা, এগুলো সবগুলো কালেকশনে রাখার মতো। আমার কাছে তিনটা আছে, আমি তিনটা একসাথে ধরি। তিনোটাই কালেকশনে রাখার মতো। আমি তো তিনটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে মেকআপটা করতেছি। খুবই সুন্দর তিনটা প্যালেটে। তো এখন আমি একটু এই চকলেটি ব্রাউন, মানে চকলেট একটু ওয়ার্ম ব্রাউন অ্যাকচুয়ালি, এই কালারটা নিয়ে আমি একটু ওভারঅল ব্লেন্ড করতে চাচ্ছিলাম সবকিছু। বাবা কি পিগমেন্টেড দেখেন। Extremely pigmented. Thank you Zuliapu, thank you so much. সব আজকে হচ্ছে সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করতেছি, একদম ওয়ান ব্র্যান্ড সুইস বিউটি প্রোডাক্টস ফ্রম ক্রাশি কসমিক। এখন একটু আমরা গ্লিটার ইউজ করব। এই প্যালেটটায় খুব সুন্দর একটা ইউনিভার্সাল কালার গ্লিটার আছে। এটা হচ্ছে আপনি মেইনলি যেই কালারের উপর দিবেন সেই কালারের পিগমেন্টেশন শো করবে। সো এটা আমি লিটারালি গোল্ডেন আউটফিট হোক, সিলভার আউটফিট হোক, যে কোনো সাথে ক্যারি করতে পারি। ছোট প্যালেট গুলো সুইস বিউটির প্যালেট, আজকে তো সব সুইস বিউটি ইউজ করতেছি বললাম। লাস্ট্রে সুইস বিউটির লাস্ট্রে প্যালেট গুলো। শাড়িটা খুব সুন্দর আছে, থ্যাংক ইউ। শাড়িটা বিরাম পেজে পেয়ে যাবেন, থ্যাংক ইউ সো মাচ। সো আমি একদম মাঝখানে এবার আমার গ্লিটারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, যখন ব্লু এর উপর দিলাম ব্লু ব্লু লাগতেছে, আবার যেই পোর্শনটা একটু ওই গোল্ডটার উপর দিলাম একটু গোল্ডেনিশ লাগতেছে। এটা হচ্ছে এই গ্লিটারটার মজা। আপনি এই একটা গ্লিটার লিটারালি এনি আউটফিটের সাথে ইউ ক্যান পেয়ার আপ। জাস্ট মাঝখানে হচ্ছে ইউজ করে নিচ্ছি। এটা খুবই খুবই সুন্দর এই গ্লিটারটা, এক্সেলেন্ট একটা গ্লিটার। আর প্রেস গ্লিটার, সো আপনাকে কোনো ধরনের গ্লু টু কিচ্ছু ইউজ করতে হবে না। জাস্ট আমি ফিঙ্গারে নিচ্ছি অ্যান্ড অ্যাপ্লাই করতেছি, দ্যাটস ইট। আচ্ছা, আজকে কাজল ইউজ করবো, ব্ল্যাক কাজল। ফাউন্ডেশন যাতে অক্সিডাইজ না করে, এটার উপায় কি? আমি বারবারই বলছি আপু, ফাউন্ডেশন অক্সিডাইজ করে আপনি যদি ফাউন্ডেশনের শেড লাইট নিয়ে ফেলেন।
আর ফাউন্ডেশনটাকে সুন্দর করে লুজ পাউডার দিয়ে সেট না করেন, এই দুটা কারণ। সো এই দুটা কারণ যখন আপনি সলভ করে ফেলবেন, আপনার আর ইয়া করবে না, ফাউন্ডেশন অক্সিডাইজ করবে না। একদম স্কিনের সাথে কালারটা ম্যাচ করেন, লাইট নীল করলেই অক্সিডাইজ করে ফেলে। আর হচ্ছে আপনার ইয়া করবেন, লুজ পাউডার দিয়ে দেখলেন না আমি সেট করছি, এটা আপনারা সবাই মেজরিটি মানুষ আমি যা আলটিমেটলি শুনলাম, আচ্ছা এই সুন্দরটা দিয়ে ইনার সাইড একটু পিঙ্ক কিছু দিব, কাজ আমার শাড়িতে পিঙ্ক আছে। তো মেজরিটি মানুষই আমি দেখলাম এই ভুলটা করেন আপনারা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেন। সেট করতে হবে লুজ পাউডার দিয়ে। কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ সেট করলে আপনার অক্সিডাইজেশন, ব্রেক হয়ে যাওয়া, হাঙ্কি পাঙ্কি বহুত কাহিনী। ওয়াও, দেখেন কি সুন্দর আসছে, হয় কি সুন্দর কালার এটা, দেখছেন একটা কালার ইনার কর্নারে পুরো লুকটা চেঞ্জ করে দিচ্ছে। ব্লু হেয়ার বানটা যে কি জোস, হ্যাঁ এটা হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন পেজ থেকে। আচ্ছা আমি পিকচার পোস্ট করলে ট্যাগ করে দিব। আমার কাছে এইরকম অনেকগুলো আছে, ব্লু আছে, পার্পল আছে, পিঙ্ক আছে, সব আমাকে হচ্ছে ইয়া থেকে সেন্ড করছে, ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। শাড়িটা কোন পেজে? শাড়িটা পেয়ে যাবেন বিরাম পেজে, আমার ক্যাপশনে দেখেন শাড়ির পেজ ট্যাগ করা আছে। আর আপনি অবশ্যই বলবেন যে আপনি আমার লাইভ দেখে আসছেন, আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দেবে বিরাম পেজ থেকে। গ্লিটারটা জোস তো, হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু আমি একটু ব্ল্যাক সাইডে ইউজ করব, বাট আগে আমি চাচ্ছিলাম একটু কাজল দিয়ে জাস্ট মাচ করার, ওগুলা করে নিতে। তো আমরা আজকে কাজল ইউজ করতেছি, সুইস বিউটির কাজল, ডিপ ব্ল্যাক কাজল, সবকিছু সুইস বিউটি। হ্যাঁ কেউ কনফিউজ হইয়েন না যে এটা কোনটা ওইটা কোনটা। আজকে যা আমার হাতে প্রোডাক্ট দেখছেন সব সুইস বিউটির প্রোডাক্ট, এগুলো সব ক্রাশি কসমিক পেজে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে রোটেট করলে খুলে। তো আমি একটু কাজলটা আজকে দিয়ে নিচ্ছি। মিম হোসেন কি কোয়েশ্চেন করছেন, আমার কাছে আসে নাই আপু। কি যে স্মুথ একটা কাজল দেখেন, এক্সট্রিমলি স্মুথ। আর পিগমেন্টেশন নিয়ে কিছু বলা লাগবে কাজলের? দেখেন অনেক সুন্দর হয়েছে লুকটা, থ্যাংক ইউ আপু। ওহ লাইটে খালি পানি চলে আসে চোখে, কান্না করতে মন চায়। আচ্ছা কেউ কি ইচ্ছা করে কান্না করতে পারে? আমার কিন্তু একটা কান্না করার বাতিক আছে, আমি কিন্তু কথায় কথায় ভ্যান ভ্যান করে কান্না করি, কিন্তু আমি ইচ্ছা করে কান্না করতে পারি না। মানে কান্নাটা আমার কাছে এমন মনে হয় আই ক্যান নট কন্ট্রোল। যখন আমার কান্না আসে আমি লিটারালি ভ্যান ভ্যান করে কান্না করি, কিন্তু আমি অফ করতে পারি না তখন। আবার আবার কখন আমি ইচ্ছা করে কান্না করতে পারি না। আজকে আমি বসে বসে চিন্তা করতেছিলাম, মানুষ অনেক সময় হয় না যে 27, আচ্ছা 27 সেপ্টেম্বর দুর্গাপূজা, অক্টোবরে না বললেন? সেপ্টেম্বরে পূজা। আপু তোমার খোপার ফুলটা অনেক সময়, হ্যাঁ আপু এটা হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন পেজে পেয়ে যাবেন। ওনারা কাস্টমাইজ করে করে দেয় আমাকে কালার, আপনারাও এরকম কাস্টমাইজ করে কালার নিতে পারবেন। আমি তো টাইট লাইনও করে ফেলছি, এটা এত স্মুথ, টাইট লাইনও করে ফেলছি। Look very gorgeous today. Thank you, Trina Apu. Stay healthy and happy always. Thank you, Tanzina, Trina Apu. আচ্ছা ডে লাইটে কি লেন্স পরা যাবে আপু? ডে লাইটে কি লেন্স? হ্যাঁ অবশ্যই পরা যাবে, কেন পরা যাবে না। ওকে এটা রেখে দিই, এটা আমার ভ্যানিটি টপেই থাকে, আমার খুবই পছন্দ, একদম সুন্দর একটা কাজল, দেখতেই পারছেন। এবার এটাকে আমি একটু এই ব্লুটা দিয়ে স্মাচ করে দেবো কাজলটাকে। কোথায় ব্রাশ 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 পেয়েছি। ও সেপ্টেম্বরে পূজা, আচ্ছা তাহলে তো ইনশাল্লাহ আস্তে আস্তে পূজার লুকগুলা শুরু করব। বিরামে কিন্তু পূজা স্পেশাল সুন্দর সুন্দর শাড়ি আনে, আমি খুবই শীঘ্রই পরবো তাহলে বিরামের শাড়ি। ওনাদের কাছে কিন্তু পূজা স্পেশাল শাড়ি পেয়ে যাবেন আপনারা, আমি খুবই শীঘ্রই পরে ফেলবো সেপ্টেম্বরের লাস্টের দিকে। আচ্ছা তাহলে তো ইনশাল্লাহ লুকগুলা করা শুরু করে দেবো। আচ্ছা এই ব্লুটা ইউজ করতেছি, এটা হচ্ছে প্যালেটের 07 থেকে ব্লুটা। কাজল দেওয়াতে লুকটা বেশি ভালো লাগছে। হ্যাঁ আজকে আমি ভেবে আসছি যে কাজল দেবো।
কাজলটা কি ডিপ ব্ল্যাক, একদম একদম ব্ল্যাক। যারা শাড়িটার জন্য বিরামে নক করছেন অবশ্যই বলবেন যে আমার লাইভ দেখে আসছে, তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন। অবশ্যই ডিসকাউন্ট না নিতে ইচ্ছা করলে বলার দরকার নাই। আর যদি ডিসকাউন্ট পেতে চান তাহলে বলবেন যে আপনি আমার লাইভ দেখে আসছেন, তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিবে আপনাকে। দেখছেন কি সুন্দর স্মাজি একটা ব্লু। আর একটু রিটাচ করে দিব লাস্টলি কাজলটা। সেটিং স্প্রে অবশ্যই ইম্পর্টেন্ট লং লাস্টিং করার জন্য মেকআপটাকে। আর সেট হয়ে যায়, মানে অনেক সময় হয় না পাউডারি হয়ে থাকে মেকআপ, সেটিং স্প্রে দিলে একদম সবকিছু সুন্দর করে সেট হয়ে যায়। না ব্লু কাজল দিলে বেশি বেশি ব্লু লাগতো আমার, ব্ল্যাক দিয়ে তারপর এক কালার দিয়ে স্মাচ করা, এই জিনিসটা বেশি পছন্দ ডিরেক্টলি ব্লু থেকে। ওকে, ইনার কর্নারটা আর একটু হাইলাইট করে দিই। যখনই ডার্ক কোনো কালার ইউজ করবেন চেষ্টা করবেন আপনার ইয়াটা খুব সুন্দর করে হাইলাইট করতে। ধরেন আমি যখন কাজল ইউজ করি আমি চেষ্টা করি ইনার কর্নারটা অনেক সুন্দর করে হাইলাইট করতে, তাহলে না আইসটা ড্রুপি লাগে না। না হয় কিন্তু হাইলাইট না করলে আইসটা একদম ড্রুপি লাগে। ঠিক আছে, এখন আমরা একটু হচ্ছে সুইস বিউটির ফেল টিপ লাইনারটা ইউজ করতেছি। সুইস বিউটির ফেল টিপ লাইনার, এটাও আমার ভ্যানিটি টপেই থাকে, কারণ এটা খুবই সুন্দর করে এটা দিয়ে আমি এনি টাইম খুবই ইজিলি লাইন করতে পারি। দেখেন আচ্ছা, একটু ব্ল্যাকটা দিয়ে আমি লাইনারের সাথে সাথে স্মাচ করে দিচ্ছি এই ব্ল্যাকটা দিয়ে। আই গেস তাহলে একটু স্মাজি সুন্দর একটা লুক আসবে। মানে লাইনারটা শুকানোর আগেই হচ্ছে আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। ঠিক আছে, মানে স্মাচ করে দিলাম। এই ব্ল্যাকটাতে একটু শিমারি আছে, হালকা একটু শিমারের। ও লাশ করিনি, লাশ করে ফেলি একটা। এটা হচ্ছে ক্রাশি কসমিক পেজে এই লাশটা যে আমি কয় হাজার বার ইউজ করছি। ক্রাশি কসমিকে এই লাশগুলো এত সুন্দর। এটা পুরো প্যালেট, আমি হচ্ছে সিঙ্গেলটা একটু পরবো আজকে। আপনি পুরো প্যালেট নিতে পারবেন, সিঙ্গেল নিতে পারবেন। আমার অসম্ভব ফেভারিট, এটার অনেকগুলো প্যাটার্ন আছে। প্রত্যেকটা প্যাটার্নই আসলে আমার খুবই সুন্দর এই লাশগুলার, অনেক অনেক সুন্দর। এই যারা নাকি ক্রাশি কসমিক থেকে পারচেস করছেন অবশ্যই এই ল্যাশগুলো পারচেস করবেন, অনেক ভালো এই ল্যাশগুলা। একদম লাইট ওয়েট, ন্যাচারালও আছে, আবার হচ্ছে আপনার লেন্স কি বলে এটাকে ভলিউমাইজিংও আছে, খুব সুন্দর লাগে পরলে। আচ্ছা, আগে একটু মাস্কারা অ্যাপ্লাই করে তারপর ল্যাশ পরতেছি। মাস্কারা ইউজ করতেছি সুইস বিউটির 4D লিফট অ্যান্ড কার্ল মাস্কারা। তারপর আমরা ফেস মেকআপে চলে যাব। হ্যালো আপু, হ্যালো লিজা আপু।
চোখ সরানো যাচ্ছে না। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। এটা অনেক ভলিউমাইজিং, এক্সট্রিমলি ভলিউমাইজিং মাস্কারা। একটা আপু বলছিলেন না মাস্কারার কথা, ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। অনেক ভলিউমাইজিং, বাট ক্লাম্পি করবে না। বেশিরভাগ সময় দেখা যায় ভলিউম দিলেই ক্লাম্পি করে ফেলে ল্যাশগুলোকে, এটা একদমই ক্লাম্পি করবে না। অপসরি লাগছে। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ রুবি আপু। লাইভ দেখতে দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বলছেন আমাকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আই ফিল সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। প্রিটি লাগছে, থ্যাংক ইউ আপু। আমি তো ল্যাশটা পরি, আর এই ল্যাশ আমি কয় হাজার বার যে রিউজ করছি ভাই আমার মনেও নাই এটা আমি কয় হাজার বার পরছি। অনেক ভালো, মানে আমার খালি ঘুরে ফিরে দেখা মনে হয় যেন সব লোকের সাথে এটাই পরি। এটা আরো একটা প্যাটার্ন ছিল, ওইটাও আমি অনেকবার পরে পরে তারপর শেষ করছি। নাও টাইম ফর দিস ওয়ান। আমার আরো কয়েকটা নিতে হবে ক্রাশি কসমিক থেকে। অনেক সুন্দর ওনাদের ল্যাশ প্যাটার্ন গুলা। তুমি কোন মোবাইল দিয়ে লাইভ করছো? এটা হচ্ছে 16 Pro Max। ওকে, সো আমরা একটু ল্যাশটা পরে ফেলি। ল্যাশটা না একটু প্লাস্টিকই লাগে না, অনেক সময় দেখা যায় ল্যাশের উপরটা শাইনি লাগে, বাট এই ল্যাশটা একে তো লাইট ওয়েট বাট কোনো শাইনি নাই। সো আমার এই জন্য আসলে বেশি ভালো লাগে এটাকে, যে একদম কোনো শাইনি প্লাস্টিকে কোনো লুক দেয় না। এই ল্যাশ গ্লুটার নাম কি? এটা হচ্ছে কি জানি, এই ল্যাশ গ্লুটার নাম ম্যারি বিউটি। লিপস্টিক আরো পরে, এখন আমি ফেসে কিছু দেই নাই, ব্লাশ হাইলাইটার কন্ট্রোল কিচ্ছু করি নাই, আগে করে তারপর লিপস্টিক দিব না। পুরাই ডল লাগছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, একটু করে আমার আগে আইব্রোটা একটু রিটাচ করা দরকার, পাউডার লেগে গিয়েছে। এটা একটু ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে তুলি আপু, ওকে। আচ্ছা, আমি এখন এটা কিন্তু ক্রিম ব্লাশ দিচ্ছি এতক্ষণ, এই জন্য মনে হচ্ছে যে আমি বেস করে ফেলছি ফুল, বাট না, আমার এখনো কন্ট্রোল টন্ট্রোল করা বাকি। তো আমি সুইস বিউটির স্কাল্প প্যালেটটা থেকে হচ্ছে এখন আমি ব্রঞ্জার আর কন্ট্রোল করবো। আজকে একটু ব্রঞ্জারটা সুন্দর করে করি, তারপরে কন্ট্রোল করবো। সো ব্রঞ্জিং কালার হচ্ছে এইটা, ঠিক আছে, যেটা একটু ওয়ার্ম টোনের থাকবে, সেটাকে বলে হচ্ছে ব্রঞ্জার। আমি একটু ফেসের আউটার সাইডটা সুন্দর করে ব্রঞ্জ আপ করে দিয়েছি। এই এখন যাবে আমার চুল শেষ হয়ে। লিপ কম্বো সিরিজ ভিডিও দিতে পারবো না, অনেক কষ্ট। লিপস্টিক একটা ভিডিও করতেই ঠেলা বের হয়ে যায়। লাইভ দেখেন, লাইভে সব কম্বো বলে দিই, সো ওগুলা সব আমার লাইভে দেখতে হবে যদি কম্বো চান, কম্বো আইডিয়া।
ভিডিও বানাতে পারবো না, অনেক কষ্ট ভাই লিপস্টিক সোয়াচ ভিডিও করতে। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে যে লিপস্টিক সোয়াচ ভিডিও করতে, অনেক বিরক্তিকর and so boring as well. I don't enjoy that much. আর যদি বাই চান্স আপনার ইয়াটা লাইট হয়ে যায়, সাপোজ অনেক সময় হয় না আমাদের কি বলে ফাউন্ডেশন লাইট হয়ে গেল, এই যে দেখেন ইজিলি এই টাইপের কালার দিয়ে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। চোখ দুটো দিয়ে দিব, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। আমার চোখে মাঝে মাঝে কিন্তু আমার ভালোও লাগে না, আসলে যার যেটা থাকে তার সেটা ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। এটা এটা এই অভ্যাস আমার ত্যাগ করতে হবে। তারা না 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 ভালো লাগে, ভালো লাগে, আমার জিনিস আমার ভালো লাগে। শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস, হ্যাঁ এই শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। আচ্ছা এখন আমি হচ্ছে ডার্ক শ্যাডোটা দিয়ে, শ্যাডো বলি ডার্ক কালারটা দিয়ে হচ্ছে আমি দেখেন কন্ট্রোল করছি। এতক্ষণ কিন্তু জাস্ট ব্রঞ্জিং করলাম, দেখেন ব্রঞ্জিং করে আমার স্কিন কালারের সাথে একদম অ্যাডজাস্ট হয়েছে। এবারে হচ্ছে আমি কন্ট্রোল করব যেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে শেপ লাগবে। ব্রঞ্জিং করে কিন্তু কখনো শেপ আনতে পারবেন না, বা অনেকে বলে গাল কেটে ফেলা বা জ লাইনটাকে শার্প লাগা, এগুলো হচ্ছে কন্ট্রোলিং এর কাজ। সো সুইস বিউটির কন্ট্রোল প্যালেটটা, সবগুলো সুইস বিউটির যা প্রোডাক্ট ইউজ করছি আপনি ক্রাশি কসমিক পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর শাড়ি হচ্ছে বিরাম পেজ থেকে অফকোর্স, শাড়ির সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল, খুবই কমফোর্টেবল একটা শাড়ি। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাকে বললেন যে আপনি আমার লাইভ দেখে আসছেন, তাহলে আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দিবেন। হাইলি রেকমেন্ড করবো শাড়িটা, আমার খুবই আরাম লাগতেছে শাড়িটা পরে, মানে আপনি ইভেন গরমেও আরাম সেটা পরে ইয়া করতে পারবেন। এই যে দেখেন এখন কন্ট্রোল করতেছে, ঠিক আছে বোঝা যাচ্ছে না? এই কন্ট্রোল কালারটা অনেক সুন্দর। এই যে দেখেন এখন আমার গালটা অলরেডি এরকম লাগতেছে। এটা আর লেন্স হচ্ছে আই স্টক পেজ থেকে, লেন্সটাও ব্লু পড়ছে আজকে, অনেক সুন্দর লেন্সটা। দাঁড়ান আমি আরো ক্লোজলি দেখাচ্ছি মেকআপটা, একটু কন্ট্রোলটা করে নিই। চুল বাঁধলে না আমার কাছে চিজল কন্ট্রোল করতে বেশি ভালো লাগে, কারণ আমার তখন মনে হয় ফেসটা এরকম করে বের হয়ে আসে। দেখছেন কন্ট্রোল কালারটা দিয়ে কি সুন্দর গালটা এরকম হয়ে গেল, খুবই সুন্দর কন্ট্রোলের কালারটা। ব্রঞ্জিং এর কালারটাও একদম পারফেক্ট কালার ফর ব্রঞ্জিং, কন্ট্রোল কালারটা একদম পারফেক্ট কালার ফর কন্ট্রোলিং। এটা হাইলি রিকমেন্ডেড সুইস বিউটি কন্ট্রোল প্যালেট, আর ওদের ব্লাশ প্যালেটও হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড, এক্সট্রিমলি গুড। দেখাচ্ছি, এটা হচ্ছে সুইস বিউটির আলট্রা ব্লাশ প্যালেট, আমার অসম্ভব পছন্দের ব্লাশ প্যালেট। এটার ব্লাশ যেমন সুন্দর, হাইলাইটার তেমন সুন্দর। এখানেও অ্যাকচুয়ালি একটা কন্ট্রোল পাউডার আছে, এই যে এটা একদম ম্যাট একটা কন্ট্রোল পাউডার, কুল টোনের কিন্তু। আর এখানে বাকিগুলো ব্লাশ অ্যান্ড এটা হচ্ছে হাইলাইটার, খুবই সুন্দর। আচ্ছা এই টাইপের লুকের সাথে চাইলে আপনি পিঙ্কিশ ব্লাশও ইউজ করতে পারেন, অথবা একটু কোরালিশ ব্লাশ বা ব্রাউনিশ ব্লাশও সুন্দর লাগে। আমি আজকে একটু তাহলে কোরালিশটাই দেই, যদিও আমার পিঙ্ক দেয়া অলরেডি, বাট একটু কোরালিশ দেই, পিঙ্ক তো দেওয়াই হয় মাঝে মাঝে। দেখেন একটু অরেঞ্জিশ লাগবে আর কি দেখতে পিঙ্কের উপর। হ্যাঁ ফাইনালি ব্লাশ, তার আগে ক্রিম ব্লাশ দিলাম আর কি। আচ্ছা আমার কন্ট্রোলটা খুব ভালো লাগছে আমার। সবসময় কন্ট্রোলটা কেন জানি পারফেক্ট হয় না লাইভের মধ্যে, দেখা যায় কথা বলতে বলতে করি বা অন্যদিকে ধ্যান থাকে, এরকমও হইতে পারে। হ্যাঁ মানজির 18 পিস হচ্ছে অনেক পছন্দের আমার, আইজের জন্য 20 পিসেস, অনেক সুন্দর। আচ্ছা এখন আমরা হচ্ছে লিপস্টিক, আচ্ছা হাইলাইটারের আগে সেটিং স্প্রে দেবো। এই যে এখন আমি সুইস বিউটি সেটিং স্প্রেটা ইউজ করতেছি। আর সেটিং স্প্রে কেন দিব, আপনার ধরেন অনেক সময় হয় কি ফেসটা একটু পাউডারি লাগে, তো সেটিং স্প্রে দিলে একদম সবকিছু ঠিক হয়ে যায়।
বাট পাউডার অন দ্য ব্রাশ। ও আচ্ছা, ইয়া করতেছি কেন? কজ আমার এক্সেস প্রোডাক্ট ভালো লাগে না, তাই। মাই ফেভারিট সেগমেন্ট ব্লাশ, হ্যাঁ আমারও অনেক ফেভারিট। আচ্ছা, এটা একটু হালকা ড্রাই হলে আমরা তারপর হচ্ছে হাইলাইটার ইউজ করব, অ্যান্ড হচ্ছে আমরা ইয়া করব একটু করে। আমি ততক্ষণে আমার ল্যাশ গ্লুটার উপরে একটু লাইনটা একটু সুন্দর করে দিই, যেন কোনো ধরনের গ্লুটু কিছু না দেখা যায়। এই জন্য হচ্ছে আমার ফেলটি প্ল্যানারগুলো অনেক ভালো লাগে। কারণ ফেল টিপ দিয়ে ইজিলি হচ্ছে আমি ল্যাশ গ্লুটা হাইড করতে পারি, একটা ক্লিন অ্যান্ড শার্প লুক চলে আসে আর কি। একটু রিটাচ করে দিচ্ছি আবার সবকিছু, ফাইনাল টাচ ইউ ক্যান সে। ওফ, এই গ্লিটারটা আমি জানি না লাইভে বোঝা যাচ্ছে কিনা, ভাইটা সামনাসামনি এক্সট্রিমলি বিউটিফুল। দাঁড়ান আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ভাই এই যে দেখেন, গ্লিটারটা এক্সট্রিমলি প্রিটি, কি যে সুন্দর আমার কাছে এই গ্লিটারটা লাগছে। গ্লিটারটাও ইভেন এই ফয়েলটাও অনেক সুন্দর, সব সুন্দর লাগে চোখে, তাই থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আল্লাহ ওই জন্যই তাহলে বানাইছে যে এই মেয়ে তো চোখের মধ্যে অনেকগুলা কালার দিবে, অনেক কিছু করবে, একটু বড় স্পেস দেই। আচ্ছা, এখন আমরা হাইলাইটার ইউজ করবো। সো হাইলাইটার দেখেন, অলরেডি মাই ফেস ইজ লুকিং গ্লোই জাস্ট বিকজ অফ দিস ইলুমিনেটর। কারণ আমি কিন্তু ম্যাট প্রোডাক্ট ইউজ করতেছি সো ফার। আমার হচ্ছে ইয়াটা ম্যাট, কি বলে সেটাকে, কি হয়েছে পানি আসে কেন আমার। আচ্ছা, আমি আদার্সের উপর যখন মেকআপ সার্ভিস করছি, ডিড ইউ সি মি ডুইং দিস? আমার তো মাস্ক পরা থাকে, তখন ফু কেমনে দিব? আমি তো মাস্ক ছাড়া আদার্সের মেকআপ করি না। সো হাউ ডু ইউ নো দ্যাট ডিয়ার? আপনারা লাইভে হচ্ছে এত প্যানিকড হয়ে যান এইসব জিনিসে, মানে খুবই উইয়ার্ড লাগে আমার কাছে যে লাইফে কি আর কিছু থাকে না আপনাদের, না কি টকিং থাকে না, না টি থাকে না, এটা আমি বুঝি না। Why do you guys do that? আচ্ছা, এখন আমি হচ্ছে যে আমার সুইস বিউটির হাইলাইটার ইউজ করতেছি। আমি কখনো মাস্ক ছাড়া কোনো ক্লায়েন্টের সামনে যাই না। আমার এটা কোভিডের আগের থেকে, কেন জানি কোভিড তো আসছে 2020, আমি 2017 থেকে মেকআপ করি, আর আমি তখন থেকে মাস্ক পরে হচ্ছে যে ক্লায়েন্টকে সাজাই। এটা ছাড়া আমার পসিবল না মেকআপ করা, কারণ স্কিনের এরকম কাছে গিয়ে, কজ আমি চোখে দেখি না, আমার অনেক ক্লোজ যেতে হয়। ওকে, সো দিস ইজ দ্য হাইলাইটার আউটপুট। ভাই এই হাইলাইটারটা ফাটাফাটি একটা হাইলাইটার, খুবই সুন্দর একটা হাইলাইটার। Oh my god. ঠিক আছে, কি যে সুন্দর এটা। এই হাইলাইটটাও অনেক পছন্দের আমার। ব্লাশ প্যালেটের ব্লাশগুলো অনেক সুন্দর। Gorgeous eyes with gorgeous lenses. Thank you so much. Your lenses are very pretty. You have a very pretty collection, I must say. আচ্ছা, এখন আমরা হচ্ছে লিপ লাইনার ইউজ করছি সুইস বিউটির, অফ কোর্স সুইস বিউটির লিপ লাইনার, অ্যান্ড হচ্ছে আমি আজকে ইয়া ইউজ করবো ওদের ক্রেয়নগুলো কিন্তু আমার অনেক রেগুলারলি ইউজ করা হয়। আচ্ছা, আমি ক্রেয়নগুলো খুলি, দেখি কোন শেডটা ইউজ করবো, আমি সার্চ করে দেখাই। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ মিতু আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রথম
প্রথমে আমি ইয়াটা খুলে নিই। ওকে, এটা হচ্ছে শেড, আমাকে একটু বলেন কোনটা ইউজ করবো। এটা হচ্ছে শেড মভ। ওকে, সুন্দর লাগবে এটা দিলাম। আর তারপরে আমি আরেকটা নিছি শেড, এটা মনে হয় একটু মোর ব্রাউনিশ। ও না, এটা একটু মোর পিঙ্কিয়ার। কোনটা ইউজ করবো বলেন তো? ব্রাউনিশ আর পিঙ্কিয়ার, হুইচ ওয়ান? কোনটা ইউজ করবো? আমি লিপ লাইনার অ্যাপ্লাই করি, ততক্ষণ আমাকে একটু বলেন। মভ ইউজ করবো নাকি ফ্ল্যাটারিং পিচ? এটা হচ্ছে পিচ, এটা হচ্ছে মভ। ক্লায়েন্টের মেকআপ করে না চুলের জন্য আমার হেয়ার স্টাইলিস্ট আছে, আমিও করি, হেয়ার স্টাইলিস্টও করে, এরকম আপু। আর শুধু তো আর মেকআপ করে ছেড়ে দেওয়া যায় না ক্লায়েন্টকে, সবারই শাড়ি তার সাথে ইনক্লুডেড থাকে, হেয়ার স্টাইল, নেলস, মানে সবই তো ক্লায়েন্টের মানে থাকে। তো সেটার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও করে হেয়ার, আমিও দেখাই দেই, নেলস টেলস শাড়ি টাড়ি সব অ্যাসিস্ট্যান্ট করে দেয় আর কি। আচ্ছা, এখন আমি কোন কালারের দিব, লিপ লাইনার দিব। এই যে কোনটার সাথে কোনটা অমব্রে করবেন, এই যে হাতের মধ্যে দিয়ে দেখবেন কোনটার সাথে কোনটা ভালো লাগছে। যেমন দেখেন, আমি যদি এই কালারটা অ্যাপ্লাই করি, এটার সাথে সেম হয়ে আছে লিপ লাইনারটা, সো অমব্রে হবে না। অ্যাপ্লাই করা যাবে, বাট হচ্ছে যে অমব্রে হবে না। আর এইটা যদি দিই তাহলে আবার দেখা যাবে। আর হচ্ছে হ্যাঁ, পিঙ্কটা দেওয়া যায়, আমার শাড়িতে পিঙ্ক আছে, আবার আমার অরেঞ্জটাও দিতে ইচ্ছা করতেছে, সবই তো ভালো লাগে। এই যে দেখেন, এখন যদি ডার্কটা দিই, এটা দুইটার সাথেই যাবে, ঠিক আছে। আমি ডার্ক লাইনারটা দিচ্ছি, এটা শেড হচ্ছে ডার্ক চকলেট, সুইস বিউটির কিন্তু লাইনার সবগুলা, লাইনার ক্রেয়ন সবগুলাই হচ্ছে সুইস বিউটির। সো বলেন কোনটা দিব, আমি কি একটু ব্রাউনিশটা দিব না পিঙ্কিশটা দিব? আরেকটা জিনিস বলি, দেখেন কোনটা পিগমেন্টেড কোনটা পিগমেন্টেড না, এটা কিন্তু আমার কথাটা বিশ্বাসও করতে হবে না। আমি অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতক্ষণ অ্যাপ্লাই করলে ডার্ক লাগতেছে, লাইট লাগতেছে না ডিপ লাগতেছে, সবই কিন্তু জাস্ট দেখা যাচ্ছে, এগুলো লাইভে, মানে ভিডিওতেও হয়তো বা অনেকে এরকম করে উল্টাপাল্টা কাজ, যদিও আমার এরকম করা হয় না, আল্লাহ মাফ করুক, কিন্তু লাইভে তো সেটা করার কোনো ওয়ে নাই। সো ফাউন্ডেশনটা পিগমেন্টেড কিনা, লিপ লাইনার পিগমেন্টেড কিনা, ইউ আর ওয়াচিং ইট, আমার মুখের কথা বিলিভ করার দরকার নাই। অমরে হচ্ছে দুইটা কালার, ডার্ক আর লাইট দিয়ে শেডিংটাকে অমরে বলে আর কি। আউটার সাইডের ডিপ, লাইটার ভেতরের লাইট, অথবা ভেতরে ডিপ বাইরে লাইট, দিস ইজ কল্ড অমরে। ক্রিয়ন লিপস্টিক আমার সুইস বিউটি খুব ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। আচ্ছা বলেন কোনটা কোনটা কোনটা? আমার তো এটা দিতে ইচ্ছা করতেছে, দাঁড়ান দেখি। ওয়েট আ মিনিট, এটাও সুন্দর লাগবে, পিঙ্কটাও। আচ্ছা পিঙ্কটাই দিচ্ছি, পিঙ্কটা শাড়ির সাথেও যাবে, আমার শাড়িতে হচ্ছে পিঙ্ক আছে, সো পিঙ্কটাই দিচ্ছি। এটা শেড মোস্ট প্রবাবলি ফ্ল্যাটারিং পিচ, মানে একটু মোর পিঙ্কিয়ার আর কি, সো এটাই দিচ্ছি। ইয়া বেটার। সুন্দর না অনেক কালারটা? এই কালারটা মিডিয়াম স্কিন টোনে অনেক ভালো লাগে, যারা আমার মতো মিডিয়াম স্কিন টোন, ইভেন আমার থেকে ডিপ স্কিন টোনে আছে, তাদেরকেও ভালো লাগবে। এটা সেইটা হচ্ছে আপনার ফ্ল্যাটারিং পিচ ফ্রম সুইস বিউটি ক্রেয়ন। আর কভারেজ দেখতেই পারছেন, ক্রেয়নটা একদম ফুল কভারেজ, খুবই কমফোর্টেবল, রেগুলার ইউজের জন্য অনেক ভালো হবে। সুইস বিউটির বুলেটগুলাও রেগুলার ইউজের জন্য ভালো, বাট ওটা থেকে এটার কভারেজ আরো বেশি বুলেটগুলো থেকে, তো আমার আসলে এগুলো আরো বেশি ভালো লাগে ক্রেয়নের ফর্মুলাটা। হ্যাঁ আপু পিঙ্ক ভালো লাগবে, এই তো আপু পিঙ্ক দিয়ে ফেলছি, দেখেন একদম ফুল কভারেজ। অ্যান্ড ম্যাট, খুব মানে খুব সফট টাইপের একটা ম্যাট, কোনো শাইন নাই, বাট খুব আরামের আরামের লাগে এরকম।
ওকে, আই গেস সবকিছু প্রপারলি অ্যাপ্লাই করছে, একটা টিপ দিতে পারলে ভালো হতো। ও ফনিশিতা, থ্যাংক ইউ সো মাচ। ব্লু আমার কাছে কি আছে টিপ দেওয়ার জন্য? হোয়াট ক্যান আই ইউজ? আচ্ছা, আমার একটা ব্লু কালারের টিপের পাতা থাকার কথা। মিলানির ক্রেয়ন আমার ইউজ করা হয় না আপু, আমি সুইস বিউটির ক্রেয়ন ইউজ করছি, তারপরে হচ্ছে আর কিসের ক্রেয়ন ইউজ করছে, রোজ বিউটি না রোজ ম্যারি একটা কি জানি ক্রেয়ন ছিল, ওইটা ইউজ করছি। আমার কাছে সুইস বিউটির ক্রেয়ন খুবই ভালো লাগছে। আচ্ছা, এইরকম একটা হেয়ারের ইয়া থেকে হচ্ছে যে দিচ্ছি, তোমার পার্লারে কি সার্ভিস দাও? আমার কোনো পার্লার নাই আপু, আমার মেকআপ স্টুডিও, আমি শুধুমাত্র মেকআপ করাই। ও, অনেক সুন্দর একটা কালার পাইছি, দেখাচ্ছি। এই যে এই ব্লুটা সুন্দর লাগবে। লিপস্টিক দিলাম হচ্ছে সুইস বিউটির এই দুইটা, ক্রেয়নের নাম হচ্ছে ফ্ল্যাটারিং পিচ, আর লাইনার হচ্ছে ডার্ক ব্রাউন। সবগুলো প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন ক্রাশি কসমিক পেজে। ও ইয়া, দেখেন টিপটা দিয়ে সুন্দর লাগছে। এগুলো হেয়ার স্টাডস, বাট যেহেতু মাল্টি কালার আই ইউজ দেম অ্যাজ টিপ। আচ্ছা, এইগুলো হচ্ছে ইয়া পেজে পেয়ে যাবেন, লা ফিডিউশিয়া পেজ থেকে। আমার কয়েকদিন আগেও ট্যাগ করছি লা ফিডিউশিয়া পেজ থেকে। তো এই মাল্টি কালারগুলো আপনি হেয়ার ইউজ করতে পারেন, অ্যান্ড হচ্ছে যে আমি টিপ হিসেবে ইউজ করি। ওকে, সো সবগুলো প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন হচ্ছে ক্রাশি কসমিক পেজে। আজকে একদম জাস্ট সুইস বিউটির ওয়ান ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করলাম। যতগুলো প্রোডাক্ট সবগুলো ফ্রম সুইস বিউটি আপনি একদম রিজনেবল প্রাইসে ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। আর ক্রাশি কসমিকে শুধু সুইস বিউটিও না, এছাড়াও আরো অন্যান্য অনেক ডিফারেন্ট ব্র্যান্ডের প্রোডাক্টও আছে। ওনাদের মেইন ব্যাপারটাই হচ্ছে ওনাদের প্রাইস পয়েন্টটা খুবই লো রাখে ওনারা, আর সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। আর যাদের হচ্ছে যে শোরুমে গিয়ে পারচেস করার দরকার, আপনারা চাইলে কিন্তু ইজিলি ক্রাশি কসমিকের শোরুম থেকে অর্ডার করতে পারবেন। গর্জিয়াস লেডি ইন ব্লু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মোমো আপু। আচ্ছা, আর হচ্ছে এই তো ক্রাশি কসমিকের শোরুম আছে, শোরুমের অ্যাড্রেসটা আমার ক্যাপশনে দেওয়া আছে। সো যারা ঢাকায় থাকেন তারা ক্রাশি কসমিকের শোরুমে গিয়ে পারচেস করতে পারবেন, শেডস চুজ করতে পারবেন। আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন ওনারা হচ্ছে হোম ডেলিভারি করে। আর আজকে আমার খুবই শো স্টপার ছিল আজকের লুকটা, এই শাড়িটা খুবই সুন্দর, জামদানি একটা শাড়ি, বাট খুবই কমফোর্টেবল। এটা মনে হয় কি জামদানি, মানে কটন টাইপের একটা জামদানি, খুবই কমফোর্টেবল। এটা একদম লাইট ওয়েট অ্যান্ড আরামের একটা কাপড় লাগছে আমার কাছে, দেখতে সুন্দর, আরামটা মেইন আমার ফ্যাক্টর মনে হয়। সো এটা হচ্ছে খুবই ভালো লাগে আমার। তো এটার যারা যারা মানে পারচেস করতে চান বিরাম পেজে নক দিবেন, অবশ্যই বলবেন আপনি আমার লাইভ দেখে আসেন, তাহলে ডিসকাউন্ট পাবেন। আর এটার সাথে ব্লাউজ পিসও কিন্তু আছে, ঠিক আছে। আর আমার লাঞ্চটা হচ্ছে আইস্টক পেজে। সো ক্রাশি কসমিক, বিরাম, আইস্টক তিনটা পেজের মানে আপনার ফেসবুক পেজটাই আমার ক্যাপশনে ট্যাগ করা আছে, সবাই অবশ্যই ক্যাপশন দেখেন। আমি ভাবতেছি ইদানিং মডারেটরকে বলে দিব যে ভাই কেউ এরকম কিছু স্ক্রিনশট নিলে রিপ্লাই দিস না, আমার মডারেটর খালি রিপ্লাই দিতে পাগল। মানে সাপোজ আমি এটা আজকে লাইভটা করলাম না, আমার পেজে দেখা যাবে এটার স্ক্রিনশট নিয়ে শাড়ির প্রাইস কত, লেন্সটার প্রাইস কত, এরকম বলে। বাট আমার পেজে না, সবকিছুই হচ্ছে যেটা যেই পেজ থেকে নেওয়া আমার ক্যাপশনে ট্যাগ করা থাকে। সো হচ্ছে সব কিছু ক্যাপশনটা অবশ্যই চেক করবেন, ক্যাপশনে আমার দেখবেন ট্যাগ আছে, ওই পেজে ট্যাগে প্রেস করলে আপনি ডিরেক্টলি পেজে চলে যাবেন, ওখানে মেসেজ করলে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। আমার পেজে মেসেজ করে আসলে লাভ নাই, কজ রিপ্লাই অনেক সময় দেওয়াও হয় না ইভেন। এই তো, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আমার লুকটা করেও খুব ভালো লাগলো। আবার সবার সাথে নেক্সট লাইভে দেখা হয়ে যাবে, বাই।